খবরদার, তুমি আমার একদম স্পর্শ করবে না। আমি আমার নিজের ইচ্ছায় এই বিয়েটা করি নাই, আমি আমার বাপের ইচ্ছায় এই বিয়েটা করছি। আমি যেমন তোমারে বউ হিসেবে মানি না, ঠিক তেমনি তোমারে আমি কোনোদিন আমার স্ত্রীর অধিকার দিব না। আমার অপরাধটা কি জানতে পারি? তোমার অপরাধ একটাই, আমার তোমার ভালো লাগে না। আমি রাখি নামের একটা মেয়েরে ভালোবাসি। আপনি রাখি নামের একজনে ভালোবাসতেন? রাখি আপনার অতীত, আমি আপনার বর্তমান, আর এখন তো আমরা স্বামী স্ত্রী। না, রাখি আমার অতীত না, রাখি আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু। ও আমার সব। তাইলে আমারে বিয়ে করলেন কেন? ওই যে কুরবানির পশু হয়েছে আমি। আমার বাপে তোমার বাপের কাছ থেকে কোনো এককালে টাকা ঋণ নিছিল ব্যবসা শুরু করার জন্য, আর সেই ঋণ পরিশোধ করার লেগে সে তার মৃত্যুপথযাত্রী বন্ধুরে কথা দিছে তার মাইয়ারে এই বাড়ির পুত্রবধূ করে নিয়ে আসবো। আর আমি হয়েছি বলির পাঠা। যেমনি হোক, আমাকে বিয়েটা তো হয়ে গেছে। আমি আপনারে অনেক ভালোবাসি, আর আমরা তো এখন স্বামী স্ত্রী। আরে রাখো তোমার স্বামী স্ত্রী। আর যেই বিয়েটা আমি মানি না, আমরা স্বামী স্ত্রী হইলাম কেমনে? আমার ভালোবাসা বিয়ে করছো না? এই যে তোমার ভালোবাসার বাসর, ভালোবাসার বিছানা, চাদর, কাঁথা এইসবের সাথে তুমি বাসর করো, আমি এসবের মধ্যে নাই, আমি গেলাম। আপনি দয় করে যান না, আপনি বাসর করে ছেড়ে যান না, লোকজন খারাপ কইব। আমি কোনো অধিকার চাই না। আপনি আপনি বিছানায় ঘুমান, আমি মাটিতে ঘুমাবো, আমার কোনো সমস্যা নাই। আপনি দয় করে যান না। তোমার কথায় আমি এখানে থাকবো? তোমার কথায় থাকবো? সত্যসব ফাজিল। আপনি দেখছো নি? হ্যাঁ, এখনো পর্যন্ত আমার বাসিও ঠান্ডায় ঝাড়ু দেওয়া হয় নাই, আর সকালের নাস্তা তো এখনো পর্যন্ত বানাই নাই। হ্যাঁ, কেমন বেহায়া পেলাইছে মেয়া, বিয়া করাই নিয়ে আইছে। হ্যাঁ, স্বামী লয়ে এখনো পর্যন্ত ঘরের মধ্যে শুয়ে শুয়ে ঘুমাইতেছে, লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই। বৌমা, এই বৌমা, বেলা বাজে 10টা, তোমার কি এখনো ঘুম ভাঙে না? ওই কি হয়েছে? তুমি সকাল সকাল চিল্লাচিল্লি করতেছো কি লেগে? বুঝি না তো কিছু। তুমি চুপ করো, বেশি কথা কও। বৌমা, এই বৌমা, কেমন বেলাইছ মাইয়া? হ্যাঁ, এরকম বেহায় মেয়ে আমি আমার জীবনে দেখি নাই। একখান খুঁজা লইছি। আসসালামু আলাইকুম আম্মা, আমারে ডাকছিলেন? কয়টা বাজে? হ্যাঁ, বলি কয়টা বাজে? শ্বশুর বাড়িতে আইসা বেলা 10টা পর্যন্ত তুমি ঘুমাও, তোমার কি লাজ লজ্জা কিছু নাই? আম্মা, আমি ভোরবেলা ঘুম থেকে উঠা ফজরের নামাজ পড়া কোরআন তেলাওয়াত করছি, তারপর আমার পরীক্ষার পড়াগুলো পড়ছিলাম। পরীক্ষার পড়া মানে? তুমি আমার বাড়িতে বই খাতা পাইলা কই? আমি ব্যাগ বইরা সব বই খাতা কলম নিয়ে আইছিলাম। আরে শুনো শুনো, তোমার বউর কথা শুনো। সারা জীবন শুই না আইছি শ্বশুর বাড়িতে নাকি আসলে ব্যাগ ভর্তি কইরা স্বর্ণ গয়না টাকা পয়সা নিয়ে আসে, আর আমার একমাত্র ছেলের বউ সে ব্যাগ বইরা বই খাতা নিয়ে আসছে। কি সুন্দর! এই, তুমি কি বিয়া কইরা কি কলেজে আইছো নাকি লেখাপড়া করতে? মানে আসলে আম্মা, আমি মানে করতেছো। হ্যাঁ, সারাদিন যদি তুমি লেখাপড়া নিয়ে পড়ে থাকো তাহলে আমার সংসারটা সামলাইবো কেনা? আমি সামলামু, আমি লেখাপড়া শেষ কইরা সংসারে সব কাজ করবো। আরে আমার আল্লাদি কথাবার্তা, লেখাপড়া শেষ কইরা তারপরে সে সংসারের কাজ সামলাইবো। তাহলে আমার ছেলে সেবা যত্ন টাকাটা করবো শুনি, আর আমার সংসারটা কেনা সামলাইবো? আমি করবো আম্মা, লেখাপড়া ফাঁকে ফাঁকে আমি সংসারে সব কাজ করে ফেলামু। বলি এত লেখাপড়া করে কি হইব? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, এখন স্বামীর সংসারে মনোযোগী হও। এমনিতে আমার পোলা তোমারে পছন্দ করে নাই, ফকিন্নি ঘরের মাইয়া, আইসো খালিয়াতে। আজকে যদি আমার পোলাডারে একটা ভালো ঘরে বিয়া দিতাম, তাইলে দেখতে আমার ঘর বাড়ি সব টাকা পয়সা স্বর্ণ গয়না দিয়া বইরা যাইতো। আলিফের মা,
এই সব বাদ রাইহা বৌমারে নিয়ে রান্নাঘরে যাও, নাস্তা তৈরি করো। বৌমা, তুমি এক কাজ করো, আলিফরে ডাক দিয়ে নিয়ে আসো, বলো যে আব্বা ডাকতেছে। আব্বা উনি তো ঘরে নাই। কি ঘরে নাই মানে? গতকালকার রাইতে আমার লগে রাগ কইরা ঘর থেকে চলে গেছে। আমার ছেলে কোনোদিনও ঘরের বাইরে রাত কাটায় নাই, আর তোর লিগে আমার পোলা বাড়ির বাইরে রাত কাটাইতেছে। আমি তো ভাবছি অন্য কোনো ঘরে হয়তো ঘুমায় আছে। ওরে হারামজাদি, তুই আমার পোলারে বাড়ি থেকে বাড়ি করে দিছস? তোর এত বড় আসপর্দা! আমার পোলা রাত্রে বেলা বাড়ির বাইরে ঘুমাইতাছে, আর তুই আমার বাড়িতে আরাম করে ঘুমাইতাছস না? তুই আমার পোলারে বাইর করে দিছস, তোর এত বড় সাহস হইলো কই থেকে? হ্যাঁ, তোর তুমি কি করো? আরে ছাড়ো, নতুন বউ ছাড়ো কইতেছে, ছাড়ো। আমার বিশ্বাস করেন, আমি আপনার পুরানো ঘর থেকে বের করে দেই নাই। বিশ্বাস করেন আমি বের করে দেই নাই। তোর মতো লক্ষ্মী বউ আমি চাই না। হায় হায়, কি শুরু করছো? জানি ফেরমা, ছাড়ো তো। একেবারে আল্লাহ দে বাসে না। আব্বা আপনি বেশি ব্যথা পান নাই তো? কি হয়েছে কি? হ্যাঁ, কি চাইছো তুমি? এতদিন আমার লগে সম্পর্ক কইরা প্রেম প্রীতি কইরা এখন তুমি আর একটা বিয়া করবা, বিয়া কইরা বাসর করবা না? তুমি আনন্দ করবা, ফুর্তি করবা, মজ মাস্তি করবা। তুমি একটা ভাটপার, একটা চিটার, একটা প্রতারক। আমি তোমার ছাড়ব না। আচ্ছা, আমি তো বাসর ঘরটাই করলাম না, আমি মজা ফুর্তি করলাম কেমনে? বাসর করো নাই, তাহলে বিয়া করছো কি সুখে যে সাজা রাখার জন্য? তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছা করে এই বিয়েটা করি নাই, আমার বাপে আমার জোর করে এই বিয়েটা করাইছে। তাহলে কি কইতেছো? তোমার বাপে কি জোর করে তোমার ওই বাসরটাও করাইছে? তুমি কেন বিশ্বাস করতেছো না? আরে বিশ্বাস করো, আমি বাসর করি নাই। না করো নাই, বিয়া কইরা বউরে লইয়া বাসর করে গেছো আর তুমি বাসর করো নাই। এই আমার কি তোমার বলদ মনে হয়? আমি কিচ্ছু বুঝি না। শোনো, তুমি বিয়া করছো তাতে আমার কিচ্ছু আসে যায় না। এখন তুমি আমার বিয়া করবা, চলো। তুমি কি পাগল হয়ে গেছো? আরে এক বউ থাকতে যদি আমি আরেকটা বিয়ে করি, আমগো দুইজনের না জেলে যাইতে হইব? হ যামু, জেলে যামু। তোমার লগে আমি জেল খাটমু, জেলখানাতে বাসর করমু, তাও তোমার ছাড়তে পারবো না। চলো। আমার কথা শোনো। আর শোনো না, পাগলামি করো না। আমিও তো তোমার অনেক ভালোবাসি না, তোমার ছাড়া কি আমি থাকতে পারবো? আমার কষ্ট হইব না? তুমি আমারে 6-7 মাস সময় দাও। কি? তোমার আমি 6-7 মাস সময় দিমু? এত সময় তুমি কি করবা? বুঝছি তো, মনে মনে তোমার ফোন দিয়ে আসতেছে। এতদিন তুমি তোমার ওই নতুন বউয়ের লগে সংসার কইরা ও যাতে পার্মানেন্টলি তোমার বাড়িতে থাকতে পারে সেই ভিসার পাসপোর্টটা ধরায় দিবা না? শোনো চান্দু, এত সোজা না। সোজা, সব কিছুই সোজা। তুমি শুধু আমার উপর একটু ভরসা রাখো, তুমি চিন্তা করো না। 6-7 মাসের ভিতরে আমি ওই আশারে ডিভোর্স দিমু। ডিভোর্স দিয়ে আমি তোমারে আমার ঘরের বউ করে নিব। আমার মা আমার লগে আছে। আচ্ছা ভরসা করলাম, কিন্তু তুমি আমার মাথায় হাত রেখে কও 6-7 মাস মানে 6-7 মাস, এর বাইরে তুমি সময় নিবা না। আমার তুমি এই সময়ের মধ্যে বিয়ে করবে, কথা দাও। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম। মনে থাকবো? মনে থাকবো। সত্যি তো? সত্যি। আচ্ছা এখন তাহলে আমি যাই। যাও। একটু আসেন। আব্বা আপনার কোমরে কি খুব বেশি ব্যথা করতেছে? ও হরে মা, মনে হয় মেরুদণ্ডের আড্ডিগুডি সব ভেঙে গেছে রে মা। আপনি চলেন, আপনার কোমরে আমি গরম তেলের মালিশ করে দিব, দেখবেন আরাম লাগবে। চলেন। পারবা তো খালি এগুলাই কাম সরপুন হানকা। এখন এসে শ্বশুরের সেবা করব। এই বান্দির ঘরের বান্দি, উঠানটা ঝাড়ু দিয়া সুন্দর করে খালি পাক ঘরে আয়, দুনিয়ার কাম বাকি আছে। জি আম্মা, আব্বারে শুয়াই রাখাই আমি আইতাছি। মা, মা, ওই ফকিন্নির বাচ্চা কি বাড়ির থেকে বাইরে হয়েছে নাকি? বাড়ি থেকে বাইরে নাই? তুই কি মদ খেয়েছিস? ও খাইছি আম্মা, মদ খাইছি। আমি দরকার পড়লে প্রতিদিন মদ খাবো আম্মা। মদ খেতে খেতে মরে যাবো। যখন খুশি আমি তখন মদ খাবো। দেখছেন দেখছেন আমার পোলার অবস্থা? হ্যাঁ, আমার শান্ত সহজ সরল পোলারা যে কিনা জীবনে একটা সিগারেটও মুখে নেয় নাই,
সেই পোলা আজকে মদ খায় বাড়িতে এসছে। এই সব কিছু হয়েছে আপনার লেগা আর এই বজ্জাত মাইয়ার লেগা। কি পাইছেন আপনি এই মাইয়ার মধ্যে? হ্যাঁ, কি পাইছেন নাকি? ফকিন্দি ঘরের মাইয়া আইসে খালি হাতে কিচ্ছু নিয়ে আহে নাই। আজকে আমার পোলাটার অন্য জায়গায় বিয়া দিলে তো কত কিছু নিয়ে আইতো। শোনেন, আপনার একটা কথা কয়ে দিই, কান খুললে শুনে রাখেন। আমার পোলার যদি কিছু হয় তাহলে আপনাকে দুইটারে আমি ছাড়বো না। আলিফের মা, তুমি ভালো করে জানো আশার কি লেগে আমার ছেলের বউ করে এই বাড়িতে আনছি। আশার বাবা ছিল আমার বন্ধু, খুব কাছের বন্ধু। আমি যখন সব হারে নিঃস্ব হয়ে গেছিলাম, খালি এই বাড়িটা ছিল সম্বল। এই বাড়ি বেচার সিদ্ধান্ত নেওয়ার পরে আশার বাবা এসে আমার টাকা পয়সা ব্যবসা বাণিজ্য যদি ধরায় না দিত, তাহলে তোমার আর ছেলে মেয়ে লইয়া রাস্তাঘাটে ভিক্ষা করে চলন লাগতো আমার। তো ভিক্ষা করতা তোমার না করছে কেটায়? তুমি ভিক্ষা করবা দেখে আমার কুরবানির পশু বানাইবা? হ্যাঁ, তুমি ব্যবসা করে তোমার ঋণ পরিশোধ করতে পারলা না? বাবারে, সব ঋণ টাকা দিয়ে শোধ করা যায় না। তাছাড়া আশা খারাপ কিসে? হ্যাঁ, মেধাবী, গুণবতী, ভদ্র মেয়ে। মেধাবী বাইকটাকে আমি ভর্তা বানায় খামো? পেট ভরবো আমার? মা, আমি ঠিক আছে মা, আমার সারো, আমি ঠিক আছি। আমি এক সপ্তাহের মধ্যে ফকিন্নির বাচ্চারা আমার বাড়ি থেকে বাইর করে দিব। আমি বাইর করে আমার পছন্দের মায়ের আমি বিয়ে করবো। আম্মা, আপনি দয়া করে এইসব কথা মুখে হইলেন না। আমি আপনার কথা দিতেছি, আমি আপনার মনের মতো করে গয়না তুলবো। আপনি আপনার বাড়ি থেকে তাড়াই দিয়েন না। আপনারা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই। আমি কই যাব? আপনারা তাড়াই দিয়েন না। স্যার, আমার জীবন থেকে বেরিয়ে যা তুই। আলিফ, এই হারামজাতির এমনি কইলে হইব না। ওরে ঘরটা ধরে বাড়ি থেকে বাইর করে দে। আম্মা, গো, আপনি তো আমার মায়ের মতো। আম্মা, আপনি আমার দাঁড়াই দিয়েন না। আমার বাপ মা ভাই বোন কেউ নাই। আমি কই যাবো? আমার তো যাওয়ার জায়গা না। আমার আপনার জমি, আপনার বাড়ি, যা কিছু আছে সব কিছু আপনার ভুলার নামে লেখা দিব। তারপর আমার দাঁড়াই দিয়েন না। আমি আপনাকে বাড়ি সব কাজ করবো। আমার দাঁড়াই দিয়েন না। কেন যাওনের যদি কোনো জায়গা না থাকে তাহলে এক কাম কর, 100 টাকার ইঁদুর মারা বিস্কিট না খাওয়া মইরা যেতে পারোস না? আম্মা, আপনি আমার এই কথা কইতে বললেন? সারো তো আমারে। হারামজাদি, তুই কি মনে করছস? আরে তুই আমারে গোটা দুনিয়া লেখা দিলি কি আমি তোর লগে সংসার করবো? এটা জীবনও হইব না। আরে তুই কেন বুঝতেছস? মা, আমি তোরে পছন্দ করি না। যা, তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবি। বৌমারে বার করে দিচ্ছে বাবা, সে অনাথ এতিম। আমারে আমি কি আগাও। করবো? সারা তোর দোষ, তোর আমার বাপ মেরে দিচ্ছে। আমি ওরে বাড়ি থেকে বাড়ি করে দাও, ওরে বাড়ি থেকে বাড়ি করে দাও। এই যে কামসরের বাচ্চা, হ্যাঁ, কি কি শুরু করছো? সকালবেলা তো নাটকের বড় নাটকের জন্ম দিয়ে এক গামলা খাওন খাইয়া সুন্দর করে এখন একটা লেখা মেরে পড়তে বসে গেছো। তোমার এই লেখাপড়া দিয়ে আমি পানি কেমন? জি না আম্মা। জি না আম্মা? এই যে কাপড়টি, এই কাপড়টি না ধুইয়া কোন সাহসে তুমি লেখাপড়া করতে বসে গেছো? হ্যাঁ, এই কাপড়টি এখন কে ধুইব? আমি ধুবো? আর রান্না করা নাই যে দুপুরবেলা, সেইগুলা কেটা করবো? আমি করবো? সংসারের যে এত কাজ কাম আছে সেগুলা কে করবো? আমি করবো? আমার ভুল হয়ে গেছে আম্মা, আমারে ক্ষমা করে দেন। আমি এখন এই কাপড় চোপড়গুলো ধুইয়া দুপুরে রান্না বান্না করে ফেলামু। আম্মা, রান্না করার পর আর কি কি করতে হইব আমারে কোন, আমি একের পর এক সব কাজ করে ফেলামু। ভাবি, আয় ভাবি, কই গেলা তুমি? এটা তুমি আমার কি চা দিয়েছো? একটা ফেরা মেরমেরা স্বাদের একটা চা না দিয়া আমার তো একটা বিষ দিলেও পারতাম, আমি শান্তি মতো গিলতে পারতাম। কেন স্যার, কি সমস্যা হয়েছে?
দুধ চা পাতা চিনি কি ঠিক মতো দেশ নাই? হ্যাঁ, এগুলা কি আমার ঘরে নাই? আমি তো তোমারে আর আব্বারে একই চা দিছি, আব্বাই তো কিছু কইলো না। দেখছো দেখছো আমা? এই ভাবি আই, তাহলে কি আমি মিথ্যা কথা কইতেছি? হ্যাঁ, নাকি আমি কোনোদিন চা খাই নাই, চায়ের স্বাদই বুঝি না আমি? কোনটা? কিন্তু আব্বাই তো কিছু কইলো না। ধরো ধরো ধরো। এই চা এখন তুমি শান্তি মতো গিলা খাও। ঠিক কাম করছস, একটা ঠিক কাম হয়েছে। আটটা পুইরা যদি মইরা যেত তাহলে আমি আর খুশি হইতাম। চেহারাটাই আমার দেখতে মন চাইতেছে না। এই ভাবি এই, তোমার কানের জিনিস, গলার চেনটা তো খুব সুন্দর, এগুলা কি স্বর্ণের? আম্মা, আমার না ভাবে কানের জিনিস আর গলার চেনটা খুব পছন্দ হয়েছে আম্মা, আমার কিন্তু এগুলা চাই। আরে চাই মানে কি? চাও চাইর কি আছে? তোর পছন্দ হয়েছে তুই নিবি। কিলো তুমি আবার এরকম হাঁ করে চাই রইছো কি লিগা? হ্যাঁ, এগুলা খুইলা তাড়াতাড়ি মোহনারে দেও। আম্মা, এই গহনাগুলো আমার মায়ের স্মৃতি, এইগুলো আমি দিতে পারুম না। দিতে পারুম না মানে? দিতে পারুম না মানে কি? হ্যাঁ, দিতে হইব। আমার মাইয়ার যখন পছন্দ হয়েছে এগুলা দিতে হইব। তোর মা তো কোন জন্মে মইরা ভূত হয়ে গেছে গা, এখন এগুলা শেষ স্মৃতি ধরে রেখে তোর লাভটা কি? হ্যাঁ, এই মোহনা যা তো, যা যা খুইলা নিয়ে। আমি আমি ব্যথা পেতেছে কানে। মোহনা মোহনা নিও না মোহনা। দেখা পাও, কান ছিঁড়া যাক, তাতে আমার কি? কান ছিঁড়া রক্ত পড়ুক, আমার পছন্দ হয়েছে মানে আমি নিয়েই ছাই না, বুঝছো না? আম্মা চলো তোমার ঘরে যে আমি এগুলো পড়ু। এই সেনটা কিন্তু আমি পড়ুম। হ্যাঁ, আইসা নিও, এখন চলো তো তোমার ঘরে গিয়ে আমি এগুলো পড়ু। এই যে এই কাপড়গুলা থেকে গেলাম, এগুলা ধুইয়া তারপরে রান্না বান্না কইরা ফেলাইস। হ্যাঁ হারামজাদি, এই তোর সমস্যা কি? হ্যাঁ, তোর সমস্যাটা কি? তোর কতবার কইছি আমার বাড়ি থেকে বের হয়ে যেতে? হ্যাঁ, তবে হ্যাঁ কেন তুই? আপনি মদের বোতল নিয়ে বাড়িতে ঢুকছেন, আব্বাই দেখলে তো কষ্ট পাইবো। ও, আমি মদ খাই দিকে আমার বাপে কষ্ট পাইবো, কিন্তু তুই মদ খাইলে তো কষ্ট পাইবো না। দাঁড়া, মানে মদ খাওয়াই যাচ্ছে। জোরাজোরি করবি না, কর। এই আনিস, কি করতেছ? আজলের বাচ্চা, তোমার সব জানবে। চুলার মধ্যে যে তরকারিটা পুইরা ছাই এলো, হ্যাঁ, এটা কেটা দেখবো? তোর মা কি দাসি বালতি বানাই দিছে তোর লিগা? হ্যাঁ, তো তুমি এখনো দাঁড়ায় আছো কি লিগা? আম্মা ওর গালে দিছো, দুইটা লাগাই দাও না কি লিগা? এই ফকিন্নির বাচ্চা, এখন কয়টা বাজে? এখন বাজে কয়টা? হ্যাঁ, বেলা কয়টা বাজে হিসাব আছে তোর? আমি যে এই সময়ে বাসায় খাউন খাই, সেই দিশা নাই। চিন্তা করছো আম্মা? হ্যাঁ, এন্ডের মধ্যে এসে পড়ালেখা মারাইতেছে। এই সরি, পড়ালেখা করে জগ ব্যারিস্টার হবি না? এই যে রান্না ঘরের মধ্যে যে তরকারিটা জ্বলে গেছে, একদিন দেখবো এই সংসারটা তুই জ্বালাই দিছস। চিন্তা করছো না? খাওয়ার রসদ কি লিগা? দে দুইটা। এই তোর কথা দি কাম দাও তাই না? এদিকা আদারে কি তোর সিলতি লিগা? তোর মারতি, তোর মারতি, আমি তোর মারতি, তুই সিলতি লিগা? হ্যাঁ, আমি যাই খাইতে পাইলাম না, এটা কেটে করবো? হ্যাঁ, চিন্তা করছ আম্মা ওর কাজ?
তুই এখনো তাড়াতাড়ি শোধ করে আসছ তোর তাড়াতাড়ি এদিক যা দে দুইটা। মারে আমি জানি হেরা ধরে বাসি পান্তা খাইতে দিব, আমি আলাদা করে একটু তলে গিয়ে রেখে দিয়েছিলাম। মা তাড়াতাড়ি খাইলো না, হেরা ইয়া পড়বো, তাড়াতাড়ি খামা খামো। এই কি ব্যাপারটা কি? হ্যাঁ, কি করলি? আমি আগেই জানতাম যে তুমি এই কামটাই করবা। আজকের থেকে তোমার খাওয়ানো বন্ধ। হ্যাঁ, যথেষ্ট হয়েছে। তোমরা সবাই মিলা এই অনাথ এতিম মেয়েদের সাথে যথেষ্ট অন্যায় অত্যাচার করছো। আর না, আজকের পর থেকে আমার এই মায়ের সাথে কেউ যদি খারাপ আচরণ করছো তাহলে কিন্তু ভালোই মনে করি। আরে ভালো মন্দ হিসাব পরই বাব্বা, তার আগে তুমি আমারে কও যে তুমি কামটা করছো কি? হ্যাঁ, তোমার একটা প্রাপ্তবয়স্ক পোলা, তার মতামতের তোয়াক্কা না করে তুমি এরকম একটা অলক্ষী, এরকম একটা পাগল মায়ের লাগে আমার বিয়া দিয়ে দিলা। হ্যাঁ আব্বা শোনো, এই মায়েরা না আমি মন থেকে বউ হিসেবে মেনে নিতেই পারতাছি না। ওর লগে সংসার তো অনেক দূরের কথা। আমার মুক্তি দাও, আমার এই সংসারটা থেকে মুক্তি দাও। বাবারে, তুই তোর ভালোটা বুঝার চেষ্টা করছ না কেন? আশা তো খুব ভালো মেয়ে। আমার দরকার নাই তো, এত ভালো মাইয়া আমার দরকার নাই। আব্বা শোনো, আমি ওই প্রবাসী মাসুম কাকার মাইয়া রাখিরে ভালোবাসি, আমি ওরা বিয়া করতে চাই। এই ফকিন্নির বাচ্চার আমি আজকে ডিভোর্স দিব, আমি আজকে ডিভোর্স দিয়ে ওরা বাড়ি থেকে বাইর করে দিব। তারপর আমার রাখির লগে আমি নতুন করে সংসার শুরু করবো। আল্লাহর দোহাই লাগে, আমার তালাক দিয়ে এই বাড়ি থেকে তাড়াই দিয়েন না। আপনি রাখিরে বিয়া করবেন তো করেন, আমি কোনো ঝামেলা করব না। আমি কোনো সম্মান চাই না, স্ত্রীর অধিকার চাই না, শুধু আমার কাজের লোক হিসেবে বাড়িতে একটু জায়গা দেন। আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমার আপনি তাড়াই দিয়েন না। ও আমার তো পাগলে পাইছে, আমি তোর এই বাড়িতে রাইখা দেই। শোন, আমার রাখি আমারে সাফ সাফ জানাই দিছে যে তুমি তোমার জীবন থেকে যত ময়লা আবর্জনা আছে সবকিছু পরিষ্কার করে ফেলাও। সে আমার লগে নতুন করে জীবন শুরু করতে চায়। বাবারে, বাবা আমার কথাটা বুঝার চেষ্টা কর। আমি তোমার কোনো কথা বুঝতাম না, আমার বুঝার দরকার নাই। আমি যে সিদ্ধান্ত নিছি আমি সেই সিদ্ধান্তে অটুট আছি। এই ফকিন্নির বাচ্চা শোন, তোর আমি 1 ঘন্টা সময় দিলাম, এই 1 ঘন্টার ভিতরে তুই আমার বাড়ি ছেড়ে চলে যাবি, কথাটা যেন মনে থাকে। সর। এতদিনে আমার ছেলে একটা সুপুরুষের মতো কাজ করছে। হেই, তুই বইরেছ কেন? তাড়াতাড়ি যা, তোর ভাইয়ের রুমটা ফুল দিয়ে সুন্দর করে সাজাই ফেলা। যা। আইসা আম্মা, যাইতাছি। আলিফের মা, এত বড় পাপ করো না, আল্লাহ সহ্য করবেন না। তুই যাই কো, আমি আমার স্বামীর ঘর ছাড়া কোথাও যাব না। আমি এখানে পড়ে দেব, উনি বিয়ে করতে চাই তো করুক, আমি দরকার পড়লে নিজে তো ওনাকে বাসর সাজাবো, রান্না করে খাওয়াবো। তারপর আমি কোনো জায়গায় যাবো না, পরে সমস্ত কাজ আমি করবো। আমি আমার স্বামীর ঘর ছাড়া কোথাও যাবো না, আমি এখানে থাকবো। আম্মা, আম্মা, আরে কই গেলা? তাড়াতাড়ি আয়ো, দেখো কারে নিয়ে আইছি। আম্মা, আরে কই গেলা? তাড়াতাড়ি আয়ো। এই যে দেখো কারে নিয়ে আইছি। তুই কি সত্যি সত্যি রাখিরে বিয়ে করে নিয়ে আসছিস নাকি? আমার তো বিশ্বাসই হইতেছে না, মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি। আরে আম্মা, তুমি কোনো স্বপ্ন দেখতেছো না, ভাইজান রাখি ভাবিরে সত্যি সত্যি বিয়া করে নিয়ে আইছে।
মাশাআল্লাহ রকি ভাবির কত সুন্দর লাগতেছে, কারণ নজর যেন না লাগে। আলহামদুলিল্লাহ, আজকে তো আমার মনে হইতেছে আমার সংসারটা পুরো আনন্দে খুশিতে ভরপুর হয়ে গেল। আলিফ, সদ্য বিবাহিত বউ ঘরে রাইখা দ্বিতীয় বিয়ে করা অপরাধ। আব্বা, সদ্য বিয়া কইরা বউ ঘরে রেখে আরেকটা বিয়ে করলে সেটা অপরাধ আমি খুব ভালো করেই জানি, কিন্তু আমি যদি বউরে ডিভোর্স দিয়ে তারপর বিয়েটা করি সেটা তো নিশ্চয়ই অপরাধ না। এই এলো, এই জায়গায় ডিভোর্স পেপার আছে, এই ডিভোর্স পেপারে সাইন করে আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা। করে তাকায় তাকায় কি দেখতেছ? আরে ধর, আরে এলো কাবিনের টাকা, আজকে তুই এ বাড়ি থেকে বেরিয়ে যাবি। আল্লাহ দোয়াই লাগে, আপনি আমার তালাক দিয়ে বাড়ি থেকে বাই করে দিয়েন না। আমি আপনাকে স্বামী স্ত্রীর মাঝখানে কোনো ঝামেলা করবো না, বাড়ি রাখবো না, চুপচাপ করে থাকবো। আপনাকে সব আমি ফরমাস পূরণ করবো, আমার তালাই দিয়েন না, আমি সব কাজ করবো। তারা দিব না মানে কি? হ্যাঁ, আমি কি হ্যাঁ সতীনের সংসার করতে আইছি? আলিফ, এই শয়তান এখন তুমি বাড়ি থেকে গাছ ধাক্কা দিয়ে বাই করে দাও। আলিফ, এই বিয়ে আমি মানি না, তুই এই বাড়ি থেকে বাড়ি হয়ে যা। আপনি না মানলে কি হয়েছে? তাছাড়া শুনে রাখেন, আপনার মানা না মানায় আমাদের কারো কোনো কিছু আসে যায় না। আম্মা, আপনিই কোন এই বাড়িতে কে থাকবো? শোনেন, আপনার যদি আমার ছেলে আর ছেলের বউরে পছন্দ না হয়, তাইলে এখন ওই হারামজাদির লগে আপনারাও গাড় ধাক্কা দাবাই করে দিন। খাদিজা, তুমি আমারে আমার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিবা? হ্যাঁ দিমু, কারণ এখন এই পুরা বাড়িটা আমার ছেলের। আপনি কি ভুলে গেছেন? আপনি নিজে যে আমার ছেলের নামে বাড়িটা লিখে দিছিলেন। তাহলে তো হয়েই গেল। এই বাড়ি যেহেতু এখান থেকে আমার স্বামীর, আমার স্বামীর বাড়িতে থাইকা কেউ যদি আমার কথার অবাধ্য হয়, তাহলে আমি গাদ ধরে এই বাড়ি থেকে বাই করে দিই। বইন, বইন রে, ও বইন, আপনি আবার যেমনি কইবেন আমি ঠিক সেমনিই চলবো, আমরা কথা মতো চলবো। আপনি আমার এই বাড়ি থেকে দাঁড়ায় দিয়েন না বই। আলিফ, তুমি এখনো দাঁড়ায় আছো কেন? এই শয়তান যন্ত্রণাদায়ক মহিলাটারে এক্ষুনি বাড়ি থেকে গাদ ধাক্কা দিয়ে বের করবা, নাকি আমি চলে যাবো? তাহলে আমি আরে না 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 বউ, এটা তুমি কেমন কথা বলো? তুমি যাবে কি লিগা? গেলে হারামজাদি দেব। কি রে তুই চাইছ কি দেখতেছস? হ্যাঁ, বাই করো। এইগুলা কার জন্য রেখে গেছস? হ্যাঁ, এগুলো নিয়ে যা। মারে, তুই আমার ক্ষমা করে দিস মা, আমি তোর জন্য কিছু করতে পারলাম না। তুই তো জানোসই আমি কতটা অসহায় নিরুপায়। তবে চিন্তা করিস না মা, এই পৃথিবীতে যার কেউ নাই তার আল্লাহ আছে। হয়তো আল্লাহ তাআলা তোর এই কঠিন দিনগুলোর মধ্যে ভালো কিছু লুকিয়ে রাখছেন। আরে এটা নে, এটা তোর বাবার খালাতো বোন নার্গিস আছে না, তার ঠিকানা, মোবাইল নাম্বার, আর এই যে কিছু টাকা। তোর মা নার্গিসের সাথে আমার কথা হয়েছে, সে তোর আশ্রয় দিব, লেখাপড়া করাইব। তুই মনোযোগ দিয়ে লেখাপড়া করবি রে মা। তোর না স্বপ্ন তুই ভালোভাবে লেখাপড়া শিখা বিশেষ দিয়ে ম্যাজিস্ট্রেট হবি? তোর অবশ্যই ম্যাজিস্ট্রেট হইতে হইব রে মা। আমি তো তোর লেগা কোনো কিছু করতে পারতেছি না রে মা, তবে আমি দূর থেকে নামাজ পড়া আল্লাহর কাছে তোর লেগা খাস নিয়ে তো দোয়া চামো, যাতে তোর মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দেন এবং তুই মানুষের মতো মানুষ হইতে পারিস রে মা। মাথা যন্ত্রণায় আমার মাথা ফাইটা দিতেছে, সহ্য লাগতেছে। বউ,
বুঝেছিলাম কি আমার কাছে আস, আমি তোমার মাথার টিপা দিই। দৌড়ো, রাখো তোমার মাথা টিপা টিপি। তোমার বন্ধু যে কইলাম এক কাপ চা আনতে, সে কই গেছে? ওকে চার ফ্যাক্টরিতে গেছে, ওইখান থেকে চা আইন না তারপর আমারে দিব। এই মোহনা, আম্মা, আরে কই গেল তোমরা? আমার বউ এদিকে অসুস্থ হয়ে দিতেছে, তার মাথা ব্যথা, আতঙ্ক কোনো খেয়ালই নাই। আরে কি হয়েছে? হ্যাঁ কি কি হয় নাই তুমি সেইটা আমারে কও। তুমি আইয়া জিগাইতাছো কি হইছে? মোহনায় কই? হ্যাঁ, মোহনায় গেছে কই? আর আমার বউটার যে মাথাটা ব্যথা করতেছে তোমাকে তো কোনো খেয়ালই নাই। মোহনা চা বানাইতেছে, এক্ষুনি নিয়ে আসবো। বৌমা, তোমার কি খুব বেশি মাথা ব্যথা করতেছে? বৌমা মাথাটা কি বেশি ব্যথা করতেছে? এটা আবার জিগান লাগে? তাড়াতাড়ি এক কাজ করো, আমার বউর মাথাটা টিপে দাও, তাড়াতাড়ি করো। আমি মাথা টিপা দিমু? তো মাথা টিপলে কি হয়েছে? মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি তোমার হাতটা ক্ষয় হয়ে যাবো গা? হ্যাঁ, সে তো তোমার পোলার বউ। কথা না কইয়া তাড়াতাড়ি টিপা দাও, টিপা দাও। আমার দরকার নেই, রাইতে কি রানছেন ওটা কোন? রাত্রে তো মাছ, ডাল, সবজি, ভাত এগুলো করছি। কি ওই মাছ ডাল সবজি? আজকে আমার বিয়ার প্রথম দিন আমি এগুলো দিয়ে ভাত খামো? পারবো না, আমি বিরিয়ানি খাবো। যান আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসেন। তুমি নতুন বউয়ে আমারে অর্ডার দিতেছো? হ্যাঁ, কি কোন আম্মা, আমি আপনার অর্ডার দিতে যাবো কেন? আপনি তো আমার অর্ডার দিতে বাধ্য করছেন। আপনি যদি আপনার মাথার ব্রেনটা খাটায় আগেই বিরিয়ানি রান্না করে রাখতেন তাহলে তো আমার অর্ডার দেওয়া লাগে না। আর সেইটাই তো, আমার বউ আজকে আমগো বাড়িতে প্রথম আইছে, সে কি আই এইসব আলু ভর্তা ডাল মেলে এসব খাইবো? তাড়াতাড়ি যাও, যাইয়া বিরিয়ানি বোহাও। আমি অনেক কষ্ট করে আমার বউরে পাইছি, আমি আর রাখিরে হারাইতে চাই না। আম্মা, এই বাড়িতে যে আমি আসলাম, আপনি যে আপনার পুত্রবধূর মুখ দেখলেন, আমার তো কিছুই দেন নাই, খালি হাতে বরণ করলেন। এটা কেমন দেখা যায় না? এই যে আপনার গলার চেনটা, এটা খুলে আমার দেন, দিয়া বরণ করে নেন। না মানে বৌমা, এই সেন্টটা তুমি নিও না, এটা আমি আশার গলার থেকে খুলে রাখছিলাম। তাহলে তো আরো ভালো হয়েছে, আপনি আশার কাছ থেকে নিলেন, আমি আপনার কাছ থেকে খুলে নিলাম, হিসাব বরাবর। দেখি দেন। ভাবি, এই যে তোমার চা নাও। সে কখন তোমার চা আনতে পাঠাইছি, তুমি মাত্র চা নিয়ে আসছো? দাও দেখি কি বানাইছো। বৌমা, আরে কি করলো বৌমা? হ্যাঁ, রাত্রে তো পুরাই ফেলাইতেছো তুমি। এটা কোনো চা হইলো? হ্যাঁ, তুমি খাই দেখো, এমন চা আমি আমার জন্মও খাই নাই। হ্যাঁ, কি শিখছো? খালি রং ঢং করা, ফ্যাশন করা, না একটা কাজও তো পারো না। সমস্যা নাই, আমি এই বাড়িতে চলে আসছি সব কাজ শিখাই। এই ভাবি, তুমি এই গরম চাটা আমার গায়ে কি লিখে শিক্ষা বললা? হ্যাঁ, বেয়াদব, বাবির মুখে মুখে কথা কস। ভাইয়া খবরদার, আমার সামনে দাঁড়ায়া আমার স্বামীর সাথে উচ্চ গলায় কথা বলবা না, তাহলে কিন্তু আমার মাথা খারাপ হয়ে যাবো। মাথা খারাপ হইলে জিব্বা সিরা ফেলাবো। যাও, এত নকটা করার কোনো দরকার নাই, একটু হাতিতে বসছে যা পানির মধ্যে ভিজাও, ঠিক হয়ে যাবো। ওমা আলি, মোহনা দেখি কানের মধ্যে কি সুন্দর একটা কানে দুল পরে রাখছি, ওটা কিন্তু আমার পছন্দ হয়েছে, কল দিয়ে দিত। কিরে, তুই যে হা করে চাই দেখতেছস? আরে তোর ভাবি তোর কানের দুল দুইটা পছন্দ করছে, তাড়াতাড়ি খুলে দিয়া দে। কেন আমি ভাবির এখান কানের দুল খুলে দিব? হ্যাঁ, আমি এই কানের দুল আশা ভাবির কাছ থেকে নিছি, আমি কাউরে দিব না। লো আসো, তোমার কষ্ট করে দিতে হইব না ননদিনী, আমি খুলতে পারি। আরে কি করতেছো ভাবি? আরে আম্মা, আপনার মায়ের এখন নড়াচড়া না করতে কান যাবো চিরা। আমার সুন্দর লাগলো, অনেক সুন্দর লাগে। কি হলো খানা? এখানে আমরা দুজনে চেহারা কি দেখেন? আপনার জন্য কি আমরা একটু একান্তে সময় কাটাবো না? যান, যে বিরিয়ানি রান্না করেন, যান। আরে যাও, আরে তাড়াতাড়ি যা। নাও চেনটা আগে পড়ায় দাও। সিনটা কিন্তু সুন্দর হয়েছে অনেক, না? আম্মার কথা কিছু মনে করো না। আরে না, কিরে মা, বালতি বেড়ে কাপড় রে কই যাস? কই আবার পুকুরে যাইতেছি কাপড় কাচতে। তুই কাপড় কাচতে যাস মানে? তোর ভাবি কই? তোর ভাবি রে ক। আব্বা তুমি জানো না ভাবি কই? কাটা গায়ে নুনের ছিটা দিতে আইছো না? কাণ্ডরে দেখো। কি সর্বনাশ করছে? আরে আমি এবার কি সর্বনাশ করলাম? কি কইতেছ এইসব? কি করছো তুমি বুঝো না? হ্যাঁ, তোমার আজ আমি পই পই করে কয়ে দিলাম বাজার থেকে বড় দেখে একটা রাজহাঁস নিয়ে আইবা। আরে বৌমা হাঁসের মাংস দিয়ে সিটা রুটির পিঠা খাইতে চাইছে, আর তুমি কি করছো? তুমি একখান ফার্মের মুরগি নিয়ে আইছো। হ্যাঁ, এখন যদি এই মুরগিটা দেখে বৌমা, তার তো চিল্লায় বাড়িঘর মাথায় তুলবো। বৌমা চিল্লে চিল্লি করবো কি লেগা? বুঝলাম না ব্যাপারটা। তোমার এত কিছু বোঝা
লাগবে না, তুমি এখন বাজারে যাইবা, বাজারে যাই এই মুরগি চেঞ্জ করে এখন হাঁস কিনা নিয়ে যাও। বাজারে হাঁস না থাকলে কি আমি বানাই আনবো নাকি? হ্যাঁ, আজকে যে ডান্সি এটা দিয়ে চালাও, কালকে গিয়ে দিয়ে বাজারে যদি হাঁস পাই তাহলে লইয়া মনে। তুমি তো আছো তোমার কালকে নিয়া, আমি তো চিন্তা করতেছি আজকের কথা। এখন যদি আমি এই মুরগির মাংস রাইন্দা বৌমার সামনে নিয়ে যাই, তাহলে তো ওই মুরগির মাংসের হাড়ি শুদ্ধ আমার মাথায় ঢালবো। বৌমার এত বড় সাহস, মাংসের পাতে তোমার মাথার উপর ডাইলে দিব? কি করতেছে সব? মোহনার গায়ে কিন্তু চা ডাইলে দিছে, তুমগো দুইজনে দিয়ে বাড়ির সব কাজ করাইতেছে, হাত পা মাথা সব টিপায়। এগুলি কি করতেছে বৌমা? এতটা কিন্তু ভালো না, খুব বেশি হয়ে যাইতেছে। এই শুনো, যেই গরু দুধ দেয় সেই গরুর লাতি খাওয়া ভালো। তুমি তো বিয়া করাই নিয়েছিলে একটা ফকির নির্মাইয়া। আমার যে এখন বৌমা, হ্যাঁ খালি আমগো আলিফ রে না, কইছে আমারে আর আমার মাইয়ারও বিদেশ লয়ে যাইব। কি কও, তুমি বিদেশ লয়ে যাইব? এই বৌমারে কও না আমার বিদেশ লয়ে যেতে, আমি 1 লাখ লই দেশে বইয়ে কি করুম কও? শখ কত উনি বিদেশ যাইব? কে তোমার মাইয়ে আছে না আশা, আশা মায়ের কাছে যায় তার সেবা যত্ন নিবা। আইছে, যাও এখানে তাড়াতাড়ি মুরগি কাইটা নিয়ে আহ। রে বোকা মহিলা, এই রাখি তোমাকে বিদেশ যাওয়ার লোভ দেখায়া সব কিছু নিঃস্ব করে লয়ে পলাই যাইব। এই মেয়ে তো সংসার করার মাইয়া না, ধান্দাবাজ মাইয়া, কিচ্ছু বুঝে না। কি বোকার বোকা। না মানে রাখি কইতেছিলাম কি, তুমি তো বিয়ার আগে কইছিলা যে বিয়ার পরে আমগো সবারে মানে আমগো পরিবারের সবারে না তুমি বিদেশ চলে দেবা, মনে নাই? মনে আছে তো, কিন্তু আলিফ তুমি বুঝতেছো না, মানে বিদেশ যাওয়া তোর মার হাতের মুয়া না। চাইলাম আর চলে গেলাম, এটা অনেক জটিল একটা কাজ। তাছাড়া আমার খালাতো ভাই কী কইছে জানো, বিদেশ যাওয়ার আগে অনেক দরকারি কাগজপত্র ডকুমেন্ট এগুলো জোগাড় করতে হয়, আর সেগুলো জোগাড় করতেও নাকি সপ্তাহখানিক 15 দিন লেগে যায়। আমি ওটা নিয়ে চিন্তা করতেছি না, চিন্তা করতেছি টাকা। আম্মা টাকা তো আর কম না, এতগুলো টাকা। হ্যাঁ, তুমি টাকা পয়সা লইয়া কি লেগে চিন্তা করতেছো আমার? কত টাকার ব্যবস্থা তো আমি করবো, তুমি খালি ভিসার ব্যবস্থাটা করো। আচ্ছা, মানে আমি কইতাছিলাম কি, তোমরা কি দুইজনই খালি বিদেশে যাইবা? না মানে বৌমা তো কইছিল যে আমারে আর মোহনারে আমগো দুইজনের সাথে করে নিয়ে যাইব। আম্মা যেহেতু আমি কথা দিছি সেহেতু সবাই নিয়েই যাবো। সবাই নিয়ে না যেতে পারলে যামই না, আপনি কোনো চিন্তা করেন না। আপনারা ছাড়া আমি বিদেশ যাবো না, কিন্তু সবাই মিলে যাইতে গেলে তো অনেকগুলো টাকা পয়সার দরকার হয়। টাকা পয়সা যে করতে ম্যানেজ করবো ওরে খেলে মাথার মধ্যে ঘুরতেছে। আচ্ছা আমি কইতেছিলাম কি, এখন তুমি আর আমি যাই, আমার আর মোহনের এখন যাওয়ার দরকারটা কি? হ্যাঁ না হয় পরে যাইব। আলিফ খবরদার কোনোদিন তুমি আর এই ধরনের কথা কইবা না। দরকার হয় তুমিও বিদেশ যাবে না, কিন্তু আমার রেখে আমি বিদেশ যেতে পারবো না। আমি চিন্তা করছি আমার বাপের বাড়িতে তো একটু সম্পত্তির ভাগ পাবো, দরকার হয় ওইটা আমি আম্মার জন্য বিক্রি করে দেবো। যদিও বিক্রি করলে সবগুলো টাকা ম্যানেজ দেবো না, দরকার হয় আমি আমার কিডনি বেচা দিব। তাও আম্মা আমি আপনার ছাড়া বিদেশ যাবো না, আমি যাবো না আম্মার ছাড়া। বৌমা আমি যাইতে পারি আর না পারি, তুমি যে কথাটা কইছো এটাতেই আমার মনটা একদম বইরা গেছে। আমি দোয়া করি মা, তুমি তোমার মনের যত আশা আছে সব জানি পূরণ হয়। শুধু কি তোমার মনটাই খুশি হয়েছে? আমার বউয়ের কথা শুনে আমার মনটা অনেক খুশি হয়ে গেছে। আমার এখন কথা সাফ সাফ, আমার বউ 1 টাকাও দিব না। আমার বউ যদি আমার পরিবারের লেগে এত বড় একটা স্যাক্রিফাইস করতে পারে, তাহলে আমি একটু সামান্য স্যাক্রিফাইস করতে পারবো না? নাকি শোনো, তোমার টাকা পয়সা ব্যবস্থা করার কোনো দরকার নাই, যত টাকা পয়সা লাগে সব আমি ব্যবস্থা করব, আমি দিব টাকা। কিন্তু তুই এত টাকা কই থেকে পাবি? আমি কইতেছিলাম কি আম্মা, আমগো যে জমি জমা আছে, জমি জমা সব বেচে দিলাম। আমরা তো সবাই বিদেশ চলে গেলে এনে কেউ থাকবো না, এই জমি জমা দিয়ে আমরা করবো কি? সব বেচা দিয়ে টাকা পয়সা দিয়ে বিদেশ চলে দেয়। তুমি কি কও? এই বাড়ি ঘর জমি জমা সব যদি বেচেলাস তাহলে আমি থাকবো কই? আমার তো তোরা বিদেশ লয়ে যাবি না। তোমার কি থার দেখার অভাব আছে? তোমার বন্ধুর মাইয়া আশা ওই ফকিনীর বাচ্চার লোকে যাইবা গা, হ্যাঁ না, যা থাকবা, সমস্যা কি? আমি বাইসা থাকতে আমার জমি জমা ঘর বাড়ি কোনো কিছু বিক্রি করতে দিব না। হ্যাঁ, আপনার জায়গা জায়গায় এই স্বপ্নই দেখেন, আর আমরা জমি জমা বাড়ি ঘর যা আছে সব বিচ্চা একটা ফুট করে বিদেশ চলে যাবো। আচ্ছা আব্বা, সমস্যাটা কি কও তো? এই আঙ্গ ব্যাপারে তুমি নাক গলা দেবা না। বাবারে, তুই তো আমার সন্তান, নাক না গলায় তো পারতাছি না। আলিফ বাবা, আমার জন্য আমি কোনো কিছু চিন্তা করি না,
আমার যা হইব, কিন্তু তখন যদি কিছু হয়ে যায় আমি সহ্য করতে পারবো না রে বাবা। আমার মন কইতেছে এই জমি জমা বাড়ি ঘর যদি বিক্রি করে দেস, তাহলে তুই একটা খুব বড় বিপদে পড়ে যাবি রে বাবা। একটা আইছে বিশ্ববিখ্যাত গণক ভট্টাচার্য, একটা ভবিষ্যৎ কয়ে দিতেছে সব গড়গড়াইয়া। আম্মা, আপনি কিন্তু কথাটা খারাপ কর নাই। আব্বা যদি ভবিষ্যৎ গণনাই করতে পারে, তাহলে তো আব্বার জানার কথা যা আসার লোক আলিফ সংসার করতে পারবো না। তারপরেও কেন জোর করে বিয়ে দিল কন? তো আমার কথা তো সেটাই। আলিফ বাবা, একটা কথা, মানে আমি শুনছি কি অনেকে আবার আছে ওই যে বিদেশে যাওয়ার লেগে টাকা পয়সা দেয় জমা, এটি আবার নাকি মাইরও খায়, মানে টাকা পয়সা সব নিয়ে নাকি ভাই গেটে জায়গা। তাইলে আমি কই কি, একটা কাজ করলে কেমন হয়, মানে আমরা সমস্ত জমি জমা না বেচা এটি যদি একটু ওই ব্যাংকে মর্গেজ না কি জানি দেয় না, ব্যাংকে জমা দিয়া ব্যাংক থেকে আমরা কিছু টাকা তুলে নিলাম, আর পরে না হয় আমরা সবাই বিদেশ গেলে সবাই মিলা কাজ কইরা ওই ব্যাংকের টাকাটি শোধ করে দিব, তাইলে আমগো জমির বাড়ি ঘর আবার সব ফেরত পেয়ে যাবো, তাইলে আর আমগো কিছু লস হইল না। বাহ, সুন্দর কথা কইছেন আলিফ, খুব ভালো লাগছে। তোমার মা বাপের কথা শুনে তো মনে হইতেছে আমার খারাপ তো একটা চিটার আর আমি হইতেছি বাটপার। তুমি কও, আমরা যদি চিটার বাটপার হইতাম তাহলে আমি কি আমার কিডনি বেচা ওগুলো বিদেশ যাওয়ার টাকা দেওয়ার কথা কইতাম? কইতাম না। আমি তো পুরা হতাশ। আল্লাহ, আমি কাগজ লেগে এত বড় স্বার্থত্যাগ করতে গেছিলাম। শোনো শোনো বউ, আমার কথাটা শোনো, তুমি উত্তেজিত হও না। আমি তোমার জামাই যেহেতু তোমার কথা দিছি যে টাকার ব্যবস্থা করবো, আলা জমি ব্যস্ত হইব নাকি জমি মর্গেজ রাখতে হইব সেটা আমি বুঝবো, কিন্তু টেহা আমি ঠিকই ব্যবস্থা করে ছাড়বো। এবার একটু হাসো, হাসো। হাসলাম, খালি তোমার জন্যই হাসছি। এই তো আমার লক্ষ্মী বউটার মুখে হাসি ফুটছে। তুই তো তোর বউয়ের মুখে হাসি দেখতাছস, আর আমি দেখতাছি তোর কপালে কঠিন দুর্দশা। মেজাজটা কেমন খারাপ হয় আম্মা কও? হ্যাঁ, বক বক করতে না কও তারপরে বউ আয় তো বিদেশ যাওয়ার পরে, হ্যাঁ আমি ইদুর একটা হাফ প্যান্ট কিনতে কিন্তু বিদেশ যাবো। হ্যাঁ আইসা খালি আছে ফালতু কথা, মুখে কোনো ভালো কথা আই না। আর শোনো না, আমি এমন ইমোশনাল ডায়লগ দিছি, আমার স্বামী শাশুড়ি ননদ সব তো একেবারে পইটা গেছে জানো। ওরা তো হাসতে হাসতে আমার জন্য জীবন দিতে পারবো, কিন্তু যে আমার শ্বশুরটা ওটা তো খারাপ শয়তান, ও কিন্তু শয়তানি করা থামাইতেছে না। ওর সাথে তাতে আমার কাছে আসে যায় না। সবাই আমি এমনভাবে দলে টানছি, সবাই আমার জন্য জান দিতে পারবো, আমার শ্বশুর কিছুই করতে পারবো। টাকা কবে বাবু সেটা কও। আরে বাড়ির জায়গা জমি তো আর বিক্রি করতে পারে না, তবে চিন্তা করার কিছু নাই। বাড়ির জায়গা সম্পত্তি ব্যাংকে মর্গেজ রাখছি। টাকাটা পাইলে 1 মিনিটও দেরি করা যাবে না। তোমার তালাকনামা রেডি আছে, তালাকনামাটা রাইখা সুন্দর মতো টাকাগুলো নিয়ে চলে আসবা। আমরা শহরে গিয়ে বিয়ে করে অনেক দূরে চলে যাবো। আমিও তো ওইটাই চাই, তুমি বুঝো না? তোমার জন্য সুখে শান্তিতে সংসার করার জন্যই তো ওই আলিফ আর আলিফের মায়ের বিদেশ যাওয়ার লোভ দেখাইয়া আমি এতদিন প্রেম প্রীতি করে আইছি। এমনকি আলিফের সংসারটা ভাঙে আমি বিয়া পর্যন্ত করলাম। কষ্ট একা তুমি সহ্য করতেছো না, কষ্ট আমিও সহ্য করতেছি। চোখের সামনে নিজের প্রেমিকারে অন্যের হাতে তুলে দিছি প্রেম করার লেগা, তারপর বিয়াটাও করাই দিছি। এখন তারা সুখের সংসারও করে। কথায় আছে না, ভালো কিছু পাইতে হইলে অনেক কিছু ত্যাগ করতে হয়, ত্যাগ স্বীকার করতে শিখো। রাখি, তুমি বাড়ি চলে যাও। তোমার শ্বশুর বাড়ির কেউ দেখলে আমার সর্বনাশ হয়ে যাব। সফলতার দ্বার প্রান্তে আইসাও আমাকে ফিরা যাইতে হবে খালি হাতে। লক্ষ্মী সোনা, বাড়ি চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। যাও। কত বড় ধোকাবাজ! আমার ছেলের নিঃস্ব কইরা সব কিছু নেওয়ার লেগা নাটক আর বিয়ার অভিনয় করতেছে। ইস রে, দেখছো কাণ্ড? হ্যাঁ না, আমি বাড়ি গিয়ে সব কিছু করে দিব। আম্মা তুমি চিন্তা করছো বিষয়টা? আব্বা রাখি নিয়ে কত বড় একটা মিথ্যা অপবাদ দিল, কত বড় মিথ্যা কথা কইলো। আমি তো পুরো বিষয়টা বুঝতে পারছি। মানে আমি আশারে ডিভোর্স দিয়ে রাখিরে বিয়া করছি, এখন রাখি আবার আমাকে সবাই নিয়ে বিদেশ যাইতেছে, ওনারা তো নিতেছে না, সেই জন্য এটা ওনার সহ্য হইতেছে না। আর সেই জন্য আবার পরিণামূল ষড়যন্ত্র করতেছে যেন এই বাড়ি থেকে তারা দিতে পারে। তোর বাপে যত ষড়যন্ত্রই করুক, আমি সেইটা সফল হইতে দিমু না। দেখছো দেখছো আম্মা, আব্বা কিন্তু আমাকে ভালোটা একদমই সহ্য করতে পারতাছে না। আমি কোনো ষড়যন্ত্র করতেছি না, আমি নিজ চোখে দেখছি, নিজ কানে তার কথা শুই নাই, তুমি এই কথা কইছি। এখন বিশ্বাস করা না করা তুমগো ব্যাপার।
আল্লাহ আল্লাহকে তুমি আমার এমন কথা শোনা লাগে। আব্বা এমন একটা বয়সে আসছে আপনি আমার নামে এমন বড় একটা মিথ্যা কথা কইতে পারলেন। আপনারও তো মাইয়া আছে। তুমি তুমি আমার কথা বিশ্বাস করো, আমি আমার খাওয়াতে পারলাকে দেখা করছি, ঠিক আছে, কিন্তু আমরা কেন দেখা করছি? এই যে সবাই লয়ে বিদেশ যাবো, কাগজপত্র ঠিক করে লাগবো না? আর এত এত একটা জঘন্য কথা আমার উপরে আমার শ্বশুরে উঠে দিচ্ছে। তোমার কাছে আমি কিচ্ছু চাই না, এই অপবাদে ভালো তুমি আমার মায়ের বেলা। তুমি তুমি এসব কি কইতাছো? না তুমি কাইন্দো না, তুমি কাইন্দো না। আব্বা শোনো, এরপরে তুমি যদি আর কোনোদিন আঙ্গ ব্যাপারে কথা কইতেছো না, তাহলে আমার তো খারাপ কিন্তু আর কেউ হইব না। আমি তোমার এটা কয়ে দিলাম। তুমি কষ্ট পাইও না বউ, আমি ব্যাংকে কথা কয়ে লাইছি, সব কিছু ফাইনাল হয়ে গেছে। আগামী সপ্তাহে তুমি টাকা পাইবা। তুমি বাইরের লোকের কথা কয়ে লাও, হ্যাঁ? আমি টাকা পাওয়া মাত্র তোমার দিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, খালি তোমার জন্য আমি আবার এই কাজটা করবো, নয়তো আমি আর কোন এই বিদেশের ব্যাপারে আমার বাইরের লোকে কথা বলতাম না। ভালো করে বুঝাই দাও, আঙ্গ ব্যাপারে যেন কোনো কথা না কয়। আয়ো। এই বাড়িতে আমার কোনো দাম নাই, কথার কোনো দাম নাই। পই পই করে কইছি ওই মায়ের বিশ্বাস করো না, মায়েরা ভালো না। ওই কথাই আছে না, কাঙ্গালের কথা বাসিলে ফলে। এখন কেমন হইলো? ভালো হইছে না? যে মানুষটারে আমি এত বিশ্বাস করলাম, এত ভরসা করলাম, সেই মানুষটা আমারে তুই তার খালাতো ভাইয়ের লোকে পলাই গেল। মা কেমনে পারলো? কত স্বপ্ন দেখাইছে, পরিবারের সবাই দেশের বাইরে যাবো, লাখ লাখ টাকা ইনকাম করবো, বড় লোক হয়ে যাবো। অথচ আজকে আমার আমার বাড়ি জমি জমা সব কিছু ব্যাংকের কাছে জব্দ। এখন এত টাকা পয়সা আমি কই পাবো? কই পাবো এত টাকা? ওই মাইয়া যে এরকম ভালো মানুষের মুখোশ পরে আমগর এত বড় ধোকা দিব, সেটা তো আমি একটু গুনাহ করে ওঠার পাই নাই। ও আল্লাহ, এখন আমরা কি করব? আমরা সব শেষ। ও মা, মা আমি তো সর্বশান্ত হয়ে গেলাম। মা আমি তো পাগল হয়ে যাইতেছি। বাবা আমি এত টাকা কইতে ব্যবস্থা করবো? আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছাইরা দেয় না। নিরপরাধ নিষ্পাপ এতিম অসহায় মাইয়াটারে বিনা কারণে এই বাড়ি থেকে বার করে দিলি। পাপের ঘরা পূর্ণ হইলে মানুষ এইভাবে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাইতে থাকে। আমি বারবার করে কইছি তারা বিশ্বাস করিস না, তোরা লোভে পড়ে গেছিলি। তোরা অনেক কান্দা কি হইব? কান্দা কি হইব? কান্দা কোনো লাভ নাই। আমি আগে কইছিলাম ওই মাইয়া একটা বাটপার চিটা। লোভের কারণে গেল না সব কিছু। অনে তখন কি করো লাগবো জানো? 3 জনে ভিক্ষা করে খাওয়া লাগবো। আপনাদের সবার উপস্থিতিতে আজকের এই নিলাম কার্যক্রম শুরু করা হলো। এই বাড়ির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে 5 লক্ষ টাকা। এখন আপনারা দাম বলা শুরু করতে পারেন। 5 লাখ। 5 লক্ষ টাকা 1, 5 লক্ষ টাকা 2, 7 লাখ, 7 লক্ষ টাকা 1, 7 লক্ষ টাকা 2, 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা 1, 10 লক্ষ টাকা 2, 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা 1, 12 লক্ষ টাকা 2, 15 লক্ষ, 15 লক্ষ টাকা 1, 15 লক্ষ টাকা 2, 17 লাখ, 17 লক্ষ টাকা 1, 17 লক্ষ টাকা 20 2, লাখ, 20 লক্ষ টাকা 1, 20 লক্ষ টাকা 2, 32 লক্ষ টাকা 1, 32 লক্ষ টাকা 2, 35 লাখ, 35 লক্ষ টাকা 1, 35 লক্ষ টাকা 2, 35 লক্ষ টাকা 3, 35 লক্ষ টাকা 3। তাহলে এই বাড়ির মূল্য 35 লক্ষ টাকা নির্ধারিত হইল। আজ থেকে এই বাড়ির মালিক মিস্টার রাকিব সাহেব। বাবা আলী, ওই বাড়ি বিক্রি হয়ে গেলে আমরা কই থাকবো? আম্মা, আমাকে তো এখন গাছতলায় থাকতে হইব। ভাইজান,
মানুষের দশ দুয়ারে ঘুরা ঘুরা আমগো এখন ভিক্ষা করে খাইতে হইব। রাকিব সাহেব, আপনি এদিকে আসুন, আপনার কাগজপত্র বুঝে নেবেন। আর এই নিলাম ডাক এখানে মুলতবি করা হলো, আপনারা এখন আসতে পারেন। আমার চেক। আপনাদের কিছু বলবার আছে? স্যার, বলবার আছে স্যার। স্যার, আমার কয়েকটা দিন সময় বাড়াই দেন না স্যার। এই বাড়িটা যদি চলে যায় তাহলে আমি কই যাবো স্যার? কোন গাছতলায় আশ্রয় নেওয়া স্যার আমার কোনো উপায় থাকবো না স্যার, একটু দয়া করেন। সরি, আপনাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে আপনারা একবারও ব্যাংকের সাথে কোনো রকম যোগাযোগ করেননি, অতএব এখন কিছু করা সম্ভব নয়। তবে আপনার বাড়ি হ্যান্ডওভার হয়ে যাবার পর এই বাড়ির মালিক যদি দয়া করে আপনাদেরকে থাকতে দেন তাহলে আপনারা থাকতে পারবেন, আর যদি থাকতে না দেন তাহলে কিছু করবার নেই। আলিফ সাহেব, 1 ঘন্টার মধ্যে বাড়ি ছাড়তে হবে। আপনাদের যা কিছু আছে সব কিছু নিয়ে 1 ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মা? আমি আপনার মেয়ে আশা। আশা? আশা, ম্যাজিস্ট্রেট আশা। আশা, তুমি ম্যাজিস্ট্রেট হইছো? আমি জানতাম মা তুমি ম্যাজিস্ট্রেট হইয়ে ফিরে আসবা। হ্যাঁ বাবা, আমি সেই আশা। অসহায় এতিম নিরপরাধ সেই মেয়েটা যাকে দিনের পর দিন আপনার ছেলে মেয়ে স্ত্রী অমানবিক অত্যাচার নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আমি সেই আশা। আশা, আশা, আমি তোমার লগে অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি, অনেক নির্যাতন করছি। আমার তুমি মাফ করে দাও। আমি তো তোমার স্বামী, তোমার স্বামীরে তুমি মাফ করবা না? মানুষ মাত্রই তো ভুল। আমি ভুল করছি, আমি তো স্বীকার করতেছি। যেখানে ভুল করলে স্বয়ং আল্লাহ মাফ করে দেয়। তুমি আমার মাফ করতে পারবে না? আমি তোমার কথা দিতেছি আশা, আমি আর জীবনেও তোমার লগে এরকম অন্যায় করবো না, অত্যাচার করবো না। আমি তোমার পায়ে ধরতেছি আশা, তুমি আমার মাফ করে দাও। তোদের মতো চালানদের কোনো ক্ষমা নেই। যা, এই বাড়ি থেকে বেরিয়ে যা, যা বলছি। বাবা, আপনার বাড়ি ছেড়ে আপনি কোথায় যাচ্ছেন? আমার বাড়ি মানে? আমার লোক দিয়ে এই বাড়িটি আপনার নামে কিনেছি। মেয়ে বেঁচে থাকতে তার বাবার বাড়ি বিক্রি হবে, এটা তো আমি মেনে নিতে পারবো না। আজকে থেকে এই বাড়িটি আপনার, আপনার হুকুমই চলবে সব সময়। আপনার যাকে খুশি আপনি এই বাড়িতে রাখতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আপনার বাড়ির দলিল।
ধরুন বাবা। আপনি শুধু আপনার মেয়েকে একটু দোয়া করবেন, আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমাকে আপনার যখনই প্রয়োজন পড়বে আমাকে একটু স্মরণ করবেন, আমি চলে আসব। আমি আসি বাবা, আসসালামু আলাইকুম।